হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাশকুরা আক্তার। আবার নতুন একটা ঈদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি মাছ দিয়ে একটা পিঠা বানাবো। এর জন্য আমি এখানে সালমন পিস নিয়েছি, 2 পিস সালমন পিস। এটা ছোটো পিস করে আমি কেটে নিতেছি। কেটে নিয়ে তারপরে আমি এটা রান্না করব। আপনারা আমার পাশে থাকবেন, লাইক দিয়ে ভিডিওটা স্টার্ট করবেন। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না আমি কীভাবে রান্না করেছি আর কীভাবে পিঠাগুলো বানিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমি এটার মধ্যে লবণ দেবো আর একটু রসুন বাটা দেবো। প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। যদি স্কিপ করেন আপনাদেরই ক্ষতি, আমার তো ক্ষতি, আপনাদেরও ক্ষতি হবে, আপনাদের পেজের কোনো লাভ হবে না। পুরো ভিডিওটা দেখবেন। এত কষ্ট করে ভিডিও এড করা এত ইজি না ভাই, অনেক কষ্ট করে দিয়ে ভিডিওটা দেখবেন। আমিও সবার ভিডিও দেখি, আপনারাও আমার ভিডিওটা পুরো দেখবেন। এখন আমি এটার মধ্যে লবণ দিয়েছি আর একটু দিয়েছি রসুন বাটা দিয়ে এখন আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এটার মধ্যে দিয়েছি জিরার গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দেবো 1/2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এটার মধ্যে পানি দেবো না, এমনি অল্প আছে, একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছগুলো মানে সালমন ফিশটা অনেক মজা হয়, ইলিশ মাছের মতো লাগে। আরও পিঠা বানাইলে আরও অনেক মজা হয়। আপনারা যারা সালমন ফিশ পান বানিয়ে খাইতে পারেন। বিদেশ তো মানে সব দেশেই পাওয়া যায়। আমার মতো রান্না করে খাবেন। এই দেখেন আমি মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হইতেছে, ভাজা হয় নাই। এখন আমি কাঁচামরিচ কুচি করে আর ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। এখন আমি মাছটাকে আরও ভাজবো। মানে মাছটা যত ভাজা হবে অত মজা হয়। মাছটার ভাজার মধ্যে, রান্নার মধ্যে মানে পিঠাগুলোর মজা। এই দেখেন আমার মাছটা কী সুন্দর হয়েছে, অনেক মজার মাছ। এখন আমি এটার জন্য একটা গুলা বানাবো, রুটির ডোর মতো বানাবো। আমি এখানে পানি বসিয়েছি, পানিটা বয়েল হয়ে গেছে। এটার মধ্যে আমি একটু অল্প লবণ দিয়েছি। এখন আমি দিতেছি চালের গুঁড়ো। যে চালের গুঁড়ো আমরা রুটি বানাই, রুটির কাইয়ের মতো কাইটা বানাইতেছি, খামিরটা বানাইতেছি। জানি না কি বলে, খামিরই মনে হয় বলে, ডোকে খামির বানাইতেছি। এখন আমি নাড়াচাড়া দিয়ে একটু ডেকে রাখবো সরা দিয়ে। মানে এটা ভাত যেভাবে রান্না করে এইভাবে এটা। এখন আমার এটা মানে সিদ্ধ হয়ে গেছে চালের গুঁড়াটা। এখন আমি এটাকে করে নেব, মিক্সার দিয়ে মিক্স করে নেব। আমি হাত দিয়ে মিক্স করি না ভাই, হাত দিয়ে ডোলাডলি আমার অনেক কষ্ট হয়, তাই আমি সবসময় এইটার মধ্যেই করি। যারা আছে ইউজ করবেন। আমরা মাঝে মধ্যে আমরা কিনে ইউজ করি না, বাট ইউজ করবেন, ঘরে রাইখে লাভ নেই। যার নাই তো হাত দিয়ে মলবেন। এই দেখেন কী সুন্দর প্যাকের মতো হয়েছে, অনেক সুন্দর ডোটা হয়। এটার মধ্যে মিক্সারের মধ্যে দিলে অনেক সুন্দর মিক্স হয়। এখন আমি একটা প্লাস্টিক রাপ দিয়ে এটা করে রাখবো, কাভার করে রাখবো। আর আমি রুটিগুলো বানাবো। মানে ডোটার উপরে শক্ত হয়ে যায় যদি মানে খাবার না করা থাকে, তাই খাবার করে আপনারা যদি প্লাস্টিক রাপ না থাকে যে কোনো জিনিস দিয়ে এটা কাভার করতে পারেন, প্লেট দিয়ে, সরা দিয়ে, যে কোনো জিনিস। এই দেখেন আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লাস্টিকে দিয়ে রুটিগুলো আমি খাটতেছি। আমার ঘরে খাটার আছে, আমি খাটার মানে হরি নাই, হাতের পাশে পাইছি, এটা বয়মের একটা এটা দিয়েই কেটে নিছি। এখন আমি দুইটা মানে পিস, একটার মধ্যে মাছ নিয়েছি, তারপর উপরে আরেকটা দিয়েছি, দিয়ে এখন এভাবে টিপে আমি দেখেন এভাবে সবগুলা বানিয়ে নেব। সবগুলা পিঠা অনেক সুন্দর হয়, আর এই পিঠাটা অনেক মজা হয়। আপনারা আমার মতো ট্রাই করবেন। আমি আজকে ফ্রাই করব না, শুধু বানিয়ে রাখবো, ফ্রিজের মধ্যে রেখে দেবো। আজকে আমি ফ্রাই করব না, আমি এইভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। তারপরে আমি মেহমান আসলে, আমার বাচ্চারা তো খায় না, আমি মেহমান আসলে আমি খাওয়াই, মাঝে মধ্যে বাচ্চারা খায়। এই দেখেন কীভাবে এভাবে হাত দিয়ে টিপে করবে, লাগাবে। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে কীভাবে আমি বানাই। আমার সুন্দর লাগে এই পিঠাগুলো বানাতে, অনেক ভালো লাগে। আমি নারকেল দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাইছি। এখন আমি মাছ দিয়ে বানাইতেছি, এটা চালের গুঁড়া দিয়ে, অনেক মজা হয়। আপনারা খান এভাবে, যদি খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।
আপনারা যদি মাছ দিয়ে কেউ খান এই পিঠাগুলা, এটা মাছের পিঠা, অনেক মজাদার হয়, আপনারা ট্রাই করবেন। এই দেখেন আমি এইভাবে একটা একটা করে সবগুলা পিঠা বানিয়ে নেব, মানে অনেকগুলা বানিয়েছি খামির, মাছও অনেকগুলা, তাই পিঠাটা বানাইতে একটু সময় লাগবে। আমি কয়েকটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কীভাবে বানাইলাম। এই দিন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, আমার পেজটা ফলো দিবেন। আল্লাহ হাফেজ।